চলমান হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির মধ্যে গত কয়েক মাসে শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্বব্যাপী বড় শক্তিতে পরিণত হয়েছে ইরান। হামাসের সমর্থনে ইসরায়েলকে চারদিক থেকে চাপে রাখতে হিজবুল্লাহ, হুতি এবং ইরাকের মিলিশিয়া গোষ্ঠীগুলোকে কাজে লাগায় তেহরান। কিন্তু সবগুলো ফ্রন্টের সাথে ইরানের সরাসরি সম্পৃক্ততা থাকলেও ইরানকে সরাসরি আঘাত করতে চায় না যুক্তরাষ্ট্র। ইরানের কৌশলগত অবস্থানের কারণেই কি তবে ভয় পায় পশ্চিমারা? অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সরাসরি ইসরায়েলে আঘাত হানতে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহ তাক লাগানোর মতো অস্ত্র থাকলেও ইরানের অনেক বড় শক্তির জায়গা দেশটির নৌবাহিনী। সাম্প্রতিক বছরগুলোতে কৌশলগত হরমুজ প্রণালীতে উল্লেখযোগ্য নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম হয়েছে ইরান। জ্বালানি পরিবহনের ক্ষেত্রে এই প্রণালীটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ। এর মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে তেল যায় এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে। আর এই প্রণালী থেকে ইরানের দূরত্ব মাত্র 21 মাইল। ইরানের জ্বালানি তেল রপ্তানির প্রধান রুট হওয়ায় হরমুজ প্রণালী দেশটির অর্থনীতির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। অন্যদিকে লোহিত সাগরের বাব আল মানদেব প্রণালীটি দখলদার ইসরায়েল এবং পশ্চিম ইউরোপীয় শক্তিগুলোর জন্য একটি কৌশলগত প্রণালী। বিশ্বের 12% বেশি কন্টেইনারবাহী জাহাজ এই প্রণালী ব্যবহার করে থাকে, অর্থাৎ পণ্য বাণিজ্যের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ। তবে চলমান সংকটের মধ্যেই এই জলপথকে অস্থির করে তোলে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। ফলে কৌশলগত প্রণালীগুলোর ওপর ইরান এবং তার মিত্রদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। শুধু নৌশক্তি নয়, পশ্চিমা বলয়ের বাইরের বিভিন্ন দেশের সাথে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় আঞ্চলিক এবং বৈশ্বিক পর্যায়ে ইরানের হাতে ট্রাম্প কার্ডের সংখ্যা দিন দিন বাড়ছে। এ কারণে ইসরায়েলকে লক্ষ্য করে একদিনে বিশ্বের সবচেয়ে বড় ড্রোন হামলা পরিচালনা করলেও ইরানের বিরুদ্ধে শক্তপোক্ত ব্যবস্থা নিতে পারছে না পশ্চিমারা।